জেকেস কুকিংয়ে সবাইকে স্বাগত। আমি ঝুম্পা বলছি। আমরা একটা নতুন রেসিপি নিয়ে আসলাম। রেসিপিটা হচ্ছে, এটা গরমের দিনে একটা খুব জনপ্রিয় রান্না। তার জন্য আমি একটা ছোট দেশি একটা এঁচোড় নিয়ে নিয়েছি এবং এঁচোড়টা কেটে আমি ভাপ দিয়ে নিয়েছি। ভাপ দিয়ে নিয়ে এরপর এর জন্য কিছু জিনিস নিয়েছি। আলু কেটে নিয়েছি একটা, টমেটো দিয়েছি, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, তেজপাতা আর পেঁয়াজ কুচি, পেঁয়াজ বাটা আর এলাচ, লবঙ্গ, দারচিনি। এই হচ্ছে এটার জন্য আমার মশলা লাগবে। আচ্ছা, আমি তার জন্য আমি কড়াই বসিয়ে দিলাম। কড়াইটা বসিয়ে দিয়ে সর্ষের তেলে রান্নাটা আমি করব। আচ্ছা, তার জন্য আমি তেলটাকে একটু গরম হতে দিলাম। তারপরে যে চিংড়ি মাছটাকে আমি কেটে আগে থেকে নুন হলুদ মাখিয়ে রেখেছি, সেই চিংড়ি মাছটাকে একটু তেলের মধ্যে এটাকে সাঁতলে নেব। চিংড়ি মাছ তো খুব বেশি ভাজলে শক্ত হয়ে যায়, তার জন্য জাস্ট একটু এটাকে তেলের মধ্যে এপিট ওপিট করে ওটাকে আমি তুলে নেব। তুলে নিয়ে কড়াইটাকে আমি আবার পরিষ্কার করে আমি এই রান্নাটা আবার বসাবো। গরমকালে এই রান্নাটা খেতে খুব ভালো লাগে, আর খুব ঘরোয়াভাবে খুব অল্প মশলা দিয়ে রান্নাটা করেছে, যাতে গরমে শরীরের কোনো সমস্যা না হয়। তো আমি কড়াইটা ধুয়ে আবারও সর্ষের তেল আমি এর মধ্যে আমি দিয়ে দিলাম। তেলটা গরম হতেই আমি এর মধ্যে একটু জিরে ফোড়ন দিলাম, আর দিয়ে দেবো এলাচ, লবঙ্গ, দারচিনি আর দুটো তেজপাতা আমি এর মধ্যে কেটে আমি এর মধ্যে আমি দিয়ে দেবো। এটা যেই একটু ভাজা গন্ধ বেরোবে তখনই কেটে রাখা একটা বড় সাইজের পেঁয়াজ আমি নিয়েছি, সেই পেঁয়াজটাকে আমি তেলের মধ্যে আমি দিয়ে দিলাম। দিয়ে এই পেঁয়াজটাকে একটু ভেজে নেব। আর একটা পেঁয়াজ আমি মিডিয়াম সাইজের পেঁয়াজ, ওটাকে আমি পেস্ট করে রেখেছি। এটাকে আমি পেস্ট নয়, ঠিক গ্রেটারে গ্রেট করে রেখেছি। আচ্ছা, এই পেঁয়াজটা ভাজা হওয়ার পর এই পেঁয়াজটা আমি গ্রেট করা পেঁয়াজটা আমি দিয়ে দিলাম। পেঁয়াজটা কাঁচা গন্ধ যতক্ষণ না থাকবে ততক্ষণ এটাকে আমি কষাবো। কষানোর পর এর মধ্যে আমি দিয়ে দেব, আমি আগে থেকেই আদা, রসুন, লঙ্কা এটাকে আমি মিক্সিতে পেস্ট করে রেখেছি, সেই মশলাটাই কিন্তু আমি এখানে দিয়ে দিলাম। আমি এখানে কোনো রকম কালার ইউজ করছি না, কারণ গরমের দিন খেতে হবে ঘরের লোককেই, যাতে শরীর খারাপ না হয়, সেই কারণেই খুব ঘরোয়াভাবে রান্নাটা আমি করেছি। তো এখানে আমি দিয়ে দিলাম। এইবার দিয়ে দিলাম ধনে আর জিরে গুঁড়োটা দেখিয়েছিলাম, সেটাকে জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম, সেটাকেই আমি এর মধ্যে আমি দিয়ে দিলাম। দিয়ে মশলাটাকে খুব ভালো করে এটাকে আমি কষিয়ে নেব। এই কষানোটা ভালো মতো না হলে কিন্তু রান্নাটা খেতে ভালো লাগে না, তাই খুব মিডিয়াম ফ্লেমে ধরে এটাকে কষাতে হবে। আর দিয়ে দিলাম কালারের জন্য একটু হলুদ দিয়ে দিলাম, আর দিয়ে দেবো লবণ। দিয়ে এটাকে আমি, আর এখানে একটা ছোট সাইজের টমেটো আমি এখানে কেটে রেখেছি, সেটাকে আমি দিয়ে দিলাম। দিয়ে এই মশলাটাকে আমি ভালো করে এটাকে আমি কষাবো। কষানো হয়ে গেলে তারপরেই আমি এখানে একটু জল দিয়ে দেবো। আচ্ছা, জল দিয়ে এটাকে মশলাটাকে কষাতে হবে। তো নতুন এবং পুরনো বন্ধু প্রত্যেকেই বলবো, আপনারা আমার এই রান্নাটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, এবং নতুন বন্ধুদের বলবো একটা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আর পুরনো বন্ধুরা তো আপনারা আমার পাশেই আছেন, তাই আপনাদের অসংখ্য ধন্যবাদ। আমার মশলাটা কষানো হয়ে গেছে। এর মধ্যে আমি এবার আলুগুলো আমি যে ভেজে রেখে দিয়েছিলাম, সেই ভাজা আলুটা দিলাম, আর আমি দিয়ে দিলাম এঁচোড়টা, আর চিংড়ি মাছটা আমি দিয়ে দিলাম। দিয়ে এটাকে আমি আবারও কষাবো। আমার আলুটা ভাজার সময় ক্যামেরাটা অফ হয়ে গেছিলো, সেই জন্য ওটা দেখানো যায়নি। আচ্ছা, আমি মশলাটাকে এই সব কটা এঁচোড় আলুর সঙ্গে এটাকে ভালো করে মিডিয়াম ফ্লেমে কষিয়ে নেবে, এবং খুব আমি অল্প তেলে রান্নাটা করেছি, যাতে গরমের দিনে কোনো সমস্যা না হয়। আর একটু স্বাদের ব্যালেন্সের জন্য আমি এখানে চিনি দিয়ে দিলাম, মিষ্টিটা দিয়ে দিলে একটু স্বাদটা ভালো লাগবে খেতে। তো সেই কারণেই দিয়ে এটাকে আমি আবারও কষিয়ে আমি এটাকে চাপা দিয়ে দেবো। মিনিট 5-7 পর আমি আবারও এটাকে চাপাটা আমি তুলে নিয়ে দেখব কষানোটা অনেকটাই হয়ে এসছে, এবং এটাকে আবার নাড়াচাড়া দেব। নাড়াচাড়া করে এটাকে একদম মিডিয়াম ফ্লেমেই আমাকে রান্নাটা করতে হবে। আর এই এঁচোড়টা একটু ভালো করে রান্না করলেই কিন্তু এক তরকারি দিয়ে খাওয়া হয়ে যায়। তো আমি এখানে এবার জল দিয়ে দিলাম। আমার কষানো হয়ে গেছে, আর জলটা কিন্তু আমি অবশ্যই গরম জল দিয়েছি। আচ্ছা, এই জলটা আমি দিয়ে দিলাম। দিয়ে এটাকে আমি আবারও ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে এটাকে আমি ঢাকাটা তুলে নিলাম। তুলে নিয়ে দেখলাম যে কতটা আমার এটা সিদ্ধ হয়েছে। এখন একটু বাকি আছে, তাই এটাকে আবারও একটু আমি চাপা দিলাম। চাপা দিয়ে আমি আবার খুলে দেখলাম যে এবার আমার রান্নাটা কিন্তু অলরেডি হয়ে গেছে। ব্যাস, এটা এবার আমার কিন্তু
আর এখানে আর কিছু দেওয়ার নেই, আমার রান্নাটা সার্ভ করলেই কিন্তু রান্নাটা হয়ে যাবে। আপনারা অবশ্যই বাড়িতে এইভাবে করবেন, হ্যাঁ, দেখবেন কতটা খেতে ভালো লাগে। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ, আপনারা আমার পাশে আছেন প্রথম থেকে শেষ পর্যন্ত। আর রান্নাটা দেখুন যথেষ্ট ভালো হয়েছে।